আমরা যে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নুনু কাটাই দিছি, আমি মুসলমান দিয়েছি। আর সনাতন ধর্মে নুনু কাটানোর খবর নাই, নুনু কাটানো লাগবো না, কিন্তু পাক্কা মুসলমান। আমি জানতে চাই সনাতন ধর্মের মধ্যে একজন নবী আসছে, ওই নবীর নাম ভাই আমার দাওয়াত একটু ঝামেলা আছে। দাওয়াতে যাওয়ার ঝামেলা আছে মানে ভাই আমি দাওয়াত দিতে চাইলে দোষ নেই, আমি তো দাওয়াত ছাড়াইছি, দাওয়াত ছাড়াইছি। তাহলে তোর ভাই এনে একটা মাংস দেয়, সামনে কাজ করেন এই মাইক দিয়ে, যে মাইক বুঝে চালাইতে হ্যাঁ পারেন আপনি না বুঝলো কত, এটা কত তো কামলা দিয়ে কাজ করেন, তো শিক্ষিত লোক লাগে, এটা ইঞ্জিনিয়ার হইতো, কামলা দিয়ে এই কাজ করেন। যারা 5 দিন শুয়ে থাকবো 2 দিন গান নিব তাদের বেলায় চলবে। আজকের পালা নগদ এবং গায়ক বাংলাদেশের বিখ্যাত পালাকার, বিখ্যাত বাউল শিল্পী, দেশে এবং দেশের বাহিরেও যারা অনেক সুনামখ্যাতি জানান কাজল দেওয়ান, তাকে গাইতে হবে নগদের ভূমিকায়, আমি গাইতে হবে আমাকে বেলায়েতের ভূমিকায়। আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন আপনারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশটা হলো 10টা অবস্থার উপরে, তা বলে গেলে এখন বেলায়েতের প্রকাশটা এরকম 10টা অবস্থা। কি আওয়াল আখের জাহের বাতে এই 4 যুগে বেলায়েতের রূপটা কি? ধন্যবাদ। আমার বাজান লেখা একটা গান আমি করি, তারপর তার কথা জবাব জানা পীরের কাছে, জানগা মোহাব্বতের বাজারে, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও ফোরাবে, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও ফোরাবে, ও বাবা মুর্শিদের দাওয়াত জানাইয়া দ্বিগুণ ঘরে বসো যাইয়া এলেন থেকে সালাদ রাখা সেখানে হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজে ইমানটা পড়ে হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজে ইমানটা পড়ে
দরদিরে করে যেমন আগ্রহ যদি হাসের কবি মনামা এমনি ভাবে খেবাদত করো পরিমন্ত এই রূপ না পারলেও যেমন খোদায় দেখো আপন ঘরে বসে চিনতে চাও মাওলাকে আপন ঘরে বসে চিনতে চাও মাওলাকে দরদিরে তাহলে খোদার রহমত আর নিয়ামত সহি সত্য আবাদত করো এমন তোতা পাখি পরানো আমার বাগান রশিদ কত পাশরিতে পারে না আরে কি পাশরিতে পারে নয়নে লাগে যায় আরে কি পাশরিতে পারে আরে কি দুনিয়ার কথা ভুলব যার মধ্যে খিদে দুঃখ সারে রে অপাবল থাকে না যায় যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় তুমি কেমন একজন মহামায় কেমন একজন বড় কেমন একজন খাজা মারা সাহজালাল শাহ কেমন একজন আল্লাহ কেমন একজন সারা কেমন একজন আবার কেমন একজন সহ কেমন একজন কেমন একজন বইয়া কেমন একজন আজি কুড়ি বছরই সংসারে
জবাব দিতে চাই এখন বেলায়েতের 10টি স্তর আমার এটাও কইয়া যেইভাবেতে বেলায়েত যায় প্রকাশ হইয়া প্রথম হলো গঞ্জমুখী সবার এটা নাই গঞ্জমুখী জামাদাত নাবানাতে চাই গঞ্জমুখী জামাদাত নাবানাত হালকা মেজগা জনিন তেফেন কামেন জনিন বলে কয় 10টি স্তর এইবার আমার বলা হয় কি হ্যালো আমার বেলায়েত সম্পর্কে বাজানতার গানের মধ্যে বললেন বেলায়েত ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান মুহাব্বতের বাজারে আপন ঘরে বসে যদি চিনিতে চাও খোদা মুর্শিদের তাওয়াজ্জুলে নিগুম ঘরে বসে যে এলেন যাকে সালাত যাকাত শিখাইবো তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবি নিশ্চয় তখন তাওহীদ তাওকুল ঈমান জাগবে তোমার অন্তরে বেলায়েতে কুবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে যাইয়া ওলি আল্লাহর বেলায়েতে আবরা যদি হাসিল করবি মার এমনি ভাবে ইবাদত কর ওই অন্তরে যেমন খোদাকে তুমি দেখিতেছো দেখাই চেষ্টা করিতেছো এইরকম না পারলেও মনে করো যেন খোদায় দেখে বেলায়েতের স্তরগুলো গানের মধ্যে বলা হলো বেলায়েত ইনসান বেলায়েতে কুবরা বেলায়েতে আবরা তার শুরুটা হলো মুর্শিদের তাওয়াজ্জুলে নিগুম ঘরে বসে যায় এলেন যে কে সালাত যাকাত শিখাইবো অর্থাৎ বেলায়েতের মূলটাই হলো পীর মুর্শিদ পীর মুর্শিদ ছাড়া বেলায়েত পাওয়া যাবে না বেলায়েত হাসিল করা যাবে না বেলায়েতের কর্ম করা যাবে না সেই বেলায়েতটা বেলায়েতই ইনসান এই বেলায়েতটা প্রকাশ পাইতে 9টা বটনের পরে 10 নম্বরে যে এই বেলায়েত ইনসানটা প্রকাশ পায় সেই 10টা সিঁড়ি কি গঞ্জমুখী জামারা নাবারা হায়না মনি আলকা মেজগা জনিন তেফেল কামে 10টা সিঁড়ি আমার আগে জাহের বাদেন এসা যুগে আমার নবী ছিল আপনার এই বেলায়েতের রূপটা আওয়ালে কেমন আখেরে কেমন জাহেরে কেমন বাতিনে কেমন আওয়ালে নূরুন আলা নূর নূর আল্লাহ আওয়ালে নূরুন আলা নূর নূর আল্লাহ যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালে নূর আল্লাহ আখেরে হলো আদি মাওলা জাহেরে হলো মুর্শিদ আল্লাহ বাতিনে হলো লা শারীকা আল্লাহ চারজন মিলে হলো একজন এই চারজন মিলে একজন আমার বাজান তার গানের মধ্যে বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ করেছেন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন অনন্ত আদি বিধাতা সে তো ভালো মন্দের নির্দেশদাতা রাসূল রূপে সে করছে আগমন রুবুবিয়ত সঙ্গে লইয়া রিসালাত প্রকাশ করিয়া মাসে হইয়া রাখছে দোস্তের যখন রিসালাত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুলে গেল তখন আবার আশেক হইয়া ভজে হইছিল যখন বাংলায় বিদায় হলো রিসালাত পিছনে গেল হইল মানব গুরু আলীর আগমন তারপরে বলছে এই 3 ধারা প্রাপ্ত যারা 3 ধারা কি একটা রুবুবিয়ত আর একটা রিসালাত আর একটা মাওলাইয়া এই 3 ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী তারা তোর গুরু হইল তাদের তাই তাওহীদের দ্বার খুলিয়া
আমার বাজানো শিরময় তুই দেখ না তাইয়া এক আসনেই বসালো এই চারজন কারা? আল্লাহ, নবী, আদি, তুমি যার কাছে মরি দিয়েছো ওই চারজন মিলা হইল একজন। তাই একজন আওয়াল, আরেকজন আধের, আরেকজন জাহের, আরেকজন বাতেন। তাহলে হইল মুর্শিদ আল্লাহ, তোমার মুর্শিদই তোমার জন্য আল্লাহ। এই জন্য লালন সাইজি বলছে যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নয় কবুল খোদাও হয়। লালন পানে এমন কথা, এই কথা কোরআনে কয় পাইকে যাবি নবী রূপ কাষ্টের নৌকা খালি নাই দেওয়ার বয় এটা রূপ কাঠ। যে যেই রূপের কাছে জীবন যখন ফিকাই দিছ সেই রূপকে জীবনেও ভুলো না, ওটা আঁকড়ে ধরে বসে থাকো, তোমার পরকালে আর কোনো ভয় হবে না। আল্লাহ তার কোরআন মজিদে বলেছেন আল্লাহ জিনা ইউআইনাকা ইন্নামা ইউআইনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। সূরা ফাতির 10 নং আয়াতে আল্লাহ বলেছে হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তারা আপনার হাতে নয়, শুধু তারা আমি আল্লাহর হাতেই বায়াত হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হায় আওয়ালে মুরাল্লাহ জাহেরে আখেরে ওলি আল্লাহ অর্থাৎ আলিউল্লাহ মাওলা জাহেরে মুর্শিদ আল্লাহ, বাতেনে ওয়াহিদ আল্লাহ লা শারীকা লাহু। চার রূপ এক রূপ। এটা আমার বেলায়েতের বিষয়টা বলার জন্য চেষ্টা করলাম। সনাতন ধর্মে বেলায়েত, সনাতন ধর্মে বেলায়েত কি হয়? এটা হলো আত্মতত্ত্ব, গুরুতত্ত্ব। এই যে আমরা গুরু শিষ্য পালা করি না, গুরু শব্দটা কি শব্দ বলতো? এটা কি ইসলামী কোন শব্দ? ইসলামী শব্দে বলে মুর্শিদ। ইসলামী শব্দে অর্থাৎ কোরআনের ভাষায় বলে মুর্শিদ। আর সনাতনী ভাষায় এটাকে বলা হয় গুরু, ফার্সি ভাষায় বলা হয় পীর। আল্লাহ বলছে ফালান তাজিদাল্লাহু লিয়া মুরশিদা, যার অন্তরে মহরমরা হয়ে গেছে সে কোনদিন ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইবো না। আমরা মুসলমান দাবি করি। মুসলমান শব্দের অর্থ কি বাবা? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহকে আত্মসমর্পণ করে সে ব্যক্তি মুসলমান হয়। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না সে ব্যক্তি মুসলমান হয় না। আল্লাহরে সরাসরি পাবেন না। যদি পাওয়া যায় 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বরের দরকার ছিল না। এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াত্তাকু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। উসিলাটাই হলো পীর মুর্শিদ নবী রাসূল। নবুয়তের যুগে নবীরা উসিলা 1 লক্ষ 25 লক্ষ 24,000 পয়গম্বর। আর বেলায়েতের জামানায় পীর মুর্শিদ ওলি আল্লাহ গাউস কুতুব যারা আছে এরা হইল উসিলা। এদের কাছে যে আত্মসমর্পণ করা মানে মুরিদ হওয়া। মুরিদ হইলে মুসলমান হয়, মুরিদ না হইলে সে মুসলমান হয় না। দেওয়ান সাহেব আমাগো চাইতে আমরা যারা মুসলমান হয়ে দাবি করি বেশি বেশি, আমাগো চাইতে মুসলমান ওনারা শক্ত। আমরা যে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নুন কাটাই দিছি, আমি মুসলমান হয়েছি। আমরা এই মুসলমান বেশি, মুরিদ হইয়া মুসলমান হইতে হবে এই মুসলমান কম। আর সনাতন ধর্মে নুনকাটানের খবর নাই, নুনকাটান লাগো না, কিন্তু তারা একটা গুরু গোসাইয়ের কাছে যে আত্মসমর্পণ করে নাকি, এটা তাদের মধ্যে বেশি। এই জন্য ওরা হলো পাক্কা মুসলমান। এখন বলা হইল যে সনাতন ধর্মে এই বেলায়েতের নামটা কি বলে? বেলায়েতের নাম বলে গুরু মন্ত্র, গুরু তত্ত্ব, গুরু জ্ঞান। সনাতন ধর্মে গুরু তত্ত্ব, গুরু জ্ঞান এটা হলো বেলায়েত। আর মুসলমান ধর্মে যেটাকে বেলায়েত হয় এটা হলো ঐশী জ্ঞান, অর্থাৎ খোদা প্রদত্ত জ্ঞান। ওই খোদার জ্ঞানই তো গুরুর মাধ্যমে আসে, একই বিষয়। আমি
এই পর্যন্ত বলা কওয়া আমার শেষ হইয়া গেল। দুই এক কথা তার কাছে প্রশ্ন আমার এলো। নবুয়া সনাতন ধর্ম কথা আসছে, আমি তো কিছু করতে পারি না। আমি জানতে চাই এই কথাটা খালি মুসলমান ধর্মে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, এটা মুসলমান ধর্মে বলে আসছে। আমি জানতে চাই সনাতন ধর্মের মধ্যে একজন নবী আসছে, ওই নবীর নাম কি? ধর্ম প্রচার করছে বাবা, ঠিক আছে বাবা। আমার প্রথমবার এই কথাটা জিজ্ঞাসা লাগলো, তারপরে জিজ্ঞাসা করবো নবুয়া ওই যে আমার উমা খালাকুল হাইমিন নূর, সর্বপ্রথম সৃষ্টি করছে নূর। আমার উমা খালাকুল এশ, সর্বপ্রথম সৃষ্টি করছে এশ। আমার উমা খালাকুল আশা, সর্বপ্রথম সৃষ্টি করছে আশ। আমার উমা খালাকুল রূহ, সর্বপ্রথম সৃষ্টি করলো রূহ। সর্বপ্রথম এই প্রথমের প্রথম কোনটা? আল্লাহ এমন কথা বলে বলছে, নূর এটাও আগে, কেশ এটাও আগে, রূহ এটাও আগে, আরশ এটাও আগে। এই চারটার আগে কোনটা? আর চারটা যদি আগে হয় এটা কি ভাব হয়? তার হওয়ার কায়দাটা জানতে চাই। নবুয়া কোন ব্যক্তি নবুয়া স্বীকার করে না, কলামাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, অর্থাৎ এই নবুয়তের যে আইন বিধান সেটাও সে মানে না, না মানার পরেও সে বিনে হিসেবে জান্নাতবাসী হবে। সেই জান্নাতবাসী হওয়ার মূলে হলো হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই সেই ব্যক্তিটাকে যে কলম বললো না, নামাজ বললো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, তারপরেও রাসূলের কারণেই সে জান্নাতে যাবে। ঘটনাটা কি? ব্যক্তিটা আরে কি আর পাশরিতে পারে বলো, আরে কি আর পাশরিতে পারে, যার বলম দেখা মাত্র তোমার মনে থাকবে প্রতি